শরীয়তপুরের ভেদরগঞ্জে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় এই অভিযান চালায় সহকারী কমিশনার KM রাফসান রাব্বি। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মহিষকান্দি এলাকায় সুমন দালাল নামের এক ব্যক্তি অবৈধভাবে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি কারখানা পরিচালনা করে আসছে। তিনি বিভিন্ন জেলা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে সেগুলো থেকে সীসা বের করে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে থাকেন। কারখানাটির কারণে এলাকায় বিষক্রিয়া ছড়িয়ে গবাদি পশুর মারা যাচ্ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে সেখানে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধের পাশাপাশি জরিমানা করা হয়। তবে এরপরও প্রতিষ্ঠানটি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে তাদের কার্যক্রম চালিয়ে যায়। পরে মঙ্গলবার কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কারখানাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিল, তারপরেও তারা রাতের আধারে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আজ অভিযান চালিয়ে কারখানাটি এক্সকাভেটরের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সমস্যা নাই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।